দর্শক, দেশের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও পানিবন্দী ১২ লাখ পরিবার। সবশেষ খবর জানাতে ফেনী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, ফেনীতে আজকের বন্যা পরিস্থিতি কেমন? পানি কমতে শুরু করেছে কিনা জানাবেন। ফেনীর আজকের চিত্রটি কিন্তু খুবই ভয়াবহ। আজ নয়, যতদিন থেকে পানি কমতে শুরু করেছে, গেল ৪-৫ দিন যাবৎ কিন্তু ফেনীতে পানি কমছে। এখন প্রায় 7 থেকে 8 ফিট পানি কমেছে। পানি কমার সাথে সাথে কিন্তু বন্যার যে ভয়াবহতা সেটি কিন্তু ফুটে উঠছে। আমরা দেখেছি, বেশ কিছু এলাকা ঘুরে দেখেছি, মানুষজন আশ্রয়কেন্দ্র থেকে যারা বাড়িতে ফিরছেন তারা কিন্তু বাড়িতে ফিরে আরও বেশি হতাশ হচ্ছেন, কেননা তাদের বাড়ির যত সম্পদ তারা রেখে গিয়েছেন। আপনারা জানেন যে 2-3 ঘন্টার ব্যবধানে কিন্তু বাড়িঘর তলিয়ে গিয়েছে। ফলে নিজ জীবন নিয়ে শুধু তারা আশ্রয়কেন্দ্রে ফিরেছে। আশ্রয়কেন্দ্র থেকে ফিরে যখন বাড়িতে আসছেন, দেখছেন তাদের যে রক্ষিত সম্পদ ছিল সব ভেসে গিয়েছে। পাশাপাশি আমরা দেখেছি যে সমস্ত পশু ছিল, বিশেষ করে গৃহপালিত পশু, গরু বা মুরগির খামার ছিল যাদের, মাছের ঘের সব কিন্তু ভেসে গিয়েছে। এখন শুধু বাতাসে সেসব মৃত প্রাণীর গন্ধ, পাশাপাশি পানিতে সেই মৃত গরু বা মুরগির মৃতদেহগুলো ভাসছে। ফলে সব সম্পদ হারিয়ে কিন্তু দিশেহারা এখন এই ফেনীবাসী। নতুন করে চাচ্ছেন তারা সেই সম্পদ কিভাবে ঘরে তুলবেন সেই শঙ্কায় রয়েছেন। পাশাপাশি তারা সহযোগিতা চাচ্ছেন বিত্তশালীদের বা সরকারি পক্ষ থেকে যদি কোনো সহযোগিতা আসে। যারা ঋণগ্রস্ত তারা আরও বেশি শঙ্কায় পড়েছেন যে তারা কিভাবে ঋণ পরিশোধ করবেন, সব ভেসে গিয়েছে। পাশাপাশি আমরা দেখেছি এখনও বেশ কিছু প্রত্যন্ত অঞ্চলে খাবার পৌঁছায়নি বা এখনও পানিবন্দী কিন্তু অনেক মানুষ রয়েছে। আমরা যদি বলি ছাগলনাইয়া, পরশুরাম, সোনাগাজীর কিন্তু এখনও অনেক অঞ্চল রয়েছে, সেখান থেকে কিন্তু মানুষজনকে উদ্ধার করতে পারেনি এখনও। তারা বলছিলেন যে যারা উদ্ধার কাজে গিয়েছিলেন বলছিলেন যে শুধু রাস্তার পারে মানুষজনই কিন্তু ত্রাণ পাচ্ছে। আপনারা দেখছেন যে এখনও কিন্তু প্রচুর ত্রাণ আসছে দেশের বিভিন্ন স্থান থেকে। এই ফেনী সদরে আসছেন, এখান থেকে জেলা প্রশাসকের কর্তৃক বা সেনাবাহিনীর মাধ্যমে সেগুলো বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে যাচ্ছে। আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি আমাদের যেমনটি জানিয়েছেন যে যারা এখনো ত্রাণ পাননি বা স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। যেসব প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ পৌঁছায়নি সেসব এলাকায় ত্রাণ দেওয়ার জন্য এখন গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি যারা ঘর বাড়ি হারিয়েছে, আপনারা দেখেছেন যে বেশ কিছু এলাকার মানুষ কিন্তু তাদের ঘর স্রোতে ভেসে গিয়েছে, সেটাকেও কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে সেসব ঘর তৈরি করে দেওয়ার জন্য। বলছেন যে সরকারের পাশাপাশি অনেক বিত্তশালী। সুমন, আপনাকে ধন্যবাদ।